পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছেন দেশটির সেনাপ্রধান, এমন চাঞ্চল্যকর তথ্যই ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে, যাকে ঘিরে তোলপাড় নয়াদিল্লি। তবে কি সত্যি পারমাণবিক অস্ত্রে হাত দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির? কিন্তু ভারত কেন বিষয়টিকে ঘিরে এত উদ্বেগে রয়েছে? জানা গেছে, সেনা, নৌ, বিমান বাহিনী সহ পাকিস্তানের রকেট ফোর্স এবং স্ট্র্যাটেজিক কমান্ডকে নিয়ে নতুন আরেকটি যৌথ অপারেশনাল কমান্ড গঠন করেছে ইসলামাবাদ। এক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করে দেশটির সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের। তবে মূল ঘটনা আসলে কি? পাকিস্তানের সামরিক কাঠামোকে ঘিরে ব্যাপক উদ্বেগেই থাকে ভারত সরকার। বিশেষ করে গত বছরের মে মাসে দেশ দুটির মাঝে ঘটা সাময়িক যুদ্ধের পর থেকে উত্তেজনা যেন চরমে পৌঁছেছে। এমনকি সে সময় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ার করেই জানিয়েছিলেন, ভারত বেশি বাড়াবাড়ি করলে দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। যদিও যুদ্ধের সেই উত্তাপ কমাতে সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যুক্তরাষ্ট্র, যার কারণে টানা প্রায় 4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধের ইতি ঘটে। কিন্তু সেই ঘটনার পর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আজও অনেকটাই অচল হয়ে আছে। এমন প্রেক্ষাপটেই নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডারকে ঘিরে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান সরকার। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের হাতে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ দিতে চলেছে দেশটির সরকার। জানা গেছে, পাকিস্তান ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড বা এনএসসি নামে নতুন একটি সামরিক কাঠামো দাঁড় করাতে চলেছে দেশটির সশস্ত্র বাহিনী, যার অধীনে দেশটির পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ থাকবে। ফলে এই ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ক্ষমতা অনেকটাই হ্রাস পাবে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমটির দাবি, চিফ অফ ডিফেন্স ফোর্সেস এবং চিফ অফ দ্য আর্মি স্টাফ হিসেবে ফিল্ড মার্শাল মুনির দ্বৈত ভূমিকা পালন করায় তার হাতেই যেতে চলেছে পারমাণবিক অস্ত্রের বহরের নিয়ন্ত্রণ। তবে ভারতের জন্য উদ্বেগের বিষয় হল, পাকিস্তানের নতুন এই সামরিক কমান্ডের রূপরেখাটি পুরোপুরি চীনের সশস্ত্র বাহিনীর কাঠামোর সাথে মিলে যায়। তবে কি পেছন থেকে চীনই প্রভাব খাটাচ্ছে? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS চীনের সাথে বহুদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে পাকিস্তান সরকার। তাই তো সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে চীনের সশস্ত্র বাহিনীর অধীনে থাকা রকেট ফোর্সের অপারেশনাল কমান্ডের আদলেই গঠিত হচ্ছে পাকিস্তানের এনএসসি, যার মূল লক্ষ্যই হবে কেন্দ্রীয় কমান্ডের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের মজুদ, সরবরাহ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এছাড়াও পাকিস্তানের নতুন এই সংস্থার মাধ্যমে বেইজিং এর সাথে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিগত সহায়তা আরও গভীরভাবে জোরদার করবে ইসলামাবাদ। সৃজন মাহমুদ, নিউজ 24।